হ্যালো, হ্যালো, হ্যালো! কেমন আছো সবাই? এবারের মতন তাহলে শান্তিনিকেতন ঘোরা শেষ। আজকে ফেরার পালা। কিন্তু ফেরার আগে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। সো ওয়েলকাম টু র‍্যাড মুভস এন্ড লেটস গো! একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আসলে কালকে টোটো দাদা যখন আমাদেরকে হোমস্টেতে ড্রপ করলো তখনই আমাদেরকে বলেছিল যদি আজকে ভোরবেলা আমরা উঠতে পারি তাহলে যেন ওকে জানাই, একটা জায়গায় নিয়ে যাবে। সেই জন্যই আমরাও ভাবলাম ঠিক আছে, বাড়ি ফেরার আগে কেনই কিছু ছাড়বো। তাই আজকে আমরা ভোরবেলা উঠে পড়লাম। এই টোটো দাদা এবার আমাদেরকে নিতে আসছে। চলো দেখি কোথায় নিয়ে যায়। এছাড়াও শান্তিনিকেতনের কিন্তু আর একটা স্পেশালিটি আছে, যেটা হয়তো হাতছাড়া হয়েই যাচ্ছিল, কিন্তু যেহেতু আজকে ভোরবেলা বেরোনো হলোই তাই মা বলল ওটাই বা মিস করবো কেন। আগে টোটো দাদা যেখানে নিয়ে যাচ্ছে যাই, তারপর তোমাদেরকে ওইটাও দেখাবো কি স্পেশালিটি। আসলে কালকে কোপাই নদী দেখে না আমাদের মন ভরেছিল না টোটো দাদার, তাই হয়তো আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ব্রিজের ওই পারটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই, ভিউটা খুব সুন্দর। সানরাইজ দেখতে কার না ভালো লাগে, তার ওপর সেটা যদি কোপাই নদীর ভিউ এর সাথে হয় তাহলে তো সোনায় সোহাগা। আজকে ফেরার আগে হয়তো এটাও আমাদের কপালে ছিল। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? কোপাই নদীর সুন্দর একটা ভিউ দেখা হয়ে গেছে। এরপর টোটো দাদাকে বললাম ওইখানে নিয়ে চলো যেখানে স্পেশালিটিটা পাওয়া যায়, আরে যেটার কথা ভ্লগের স্টার্টিং এ তোমাদেরকে বলছিলাম। চলো সানরাইজটা দেখতে দেখতে ওইখানে পৌঁছে যাই। যেটা দেখাতে এসেছি সেটা দেখাবো, কিন্তু তার আগে তোমাদের কাছে না একটা ছোট্ট কনফেশন আছে আমার। একটু এম্বারাসিং হয়তো, কিন্তু ঠিক আছে। খেজুরের রস জাল দিয়ে যে খেজুর গুড় তৈরি হয় সেটা আমি জানতাম, কিন্তু খেজুরের রসটা যে খেজুর থেকে বেরোয় না সেটা আমি জানতাম না। আজকে জানলাম ওই রসটা কোথা থেকে পাওয়া যায়। চলো আমিও দেখি আর তোমাদেরকেও ভালো করে দেখাই। গাছের মাথার কাছ দিয়ে একটা পোর্শন কার্ভ করা হয়, আর সেখান দিয়েই বেরোয় এক ধরনের স্যাপ বা নির্যাস। প্রত্যেকটা গাছে দেখো হাড়ি টাঙানো আছে, ওই স্যাপটা এই হাড়িগুলোতে স্টোর হয়, আর সেটাই হচ্ছে খেজুর রস। যে খেজুর রস দিয়ে খেজুর গুড় তৈরি হয়, যেটা আমরা সাধারণত খেয়েই থাকি। এই হাঁড়িগুলো থেকে এই রসটা বার করে আর হাই ফ্লেমে জাল দেওয়া হচ্ছে গুড় তৈরি করার জন্য। চলো তাহলে এবার এখানে যেটা করতে এসেছি সেটা করি। তো এখানকার যে স্পেশালিটিটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে খেজুরের রস। চলো খেয়ে দেখি কিরকম। হ্যাঁ, ভালো খেতে, মিষ্টি মিষ্টি, একটা ইউনিক টেক্সচার আছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, খেজুরের রস খেতে হলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে পড়বে বাড়ি থেকে, বেশি দেরি করা কিন্তু চলবে না। এখানে গুড়ও পাওয়া যাচ্ছে, তো একটু গুড়টাও টেস্ট করে দেখি। একদম তাজা গুড়, কার না ভালো লাগে খেতে। এতটাই ভালো লাগলো যে মাকে বললাম বাড়ির জন্যও নিয়ে নিই, তাই নিয়ে নিলাম। তাহলে এবারের মতন শান্তিনিকেতনের সব অ্যাডভেঞ্চারই শেষ। সব জায়গায় ঘোরা হয়ে গেছে, খেজুরের রস খাওয়া হয়ে গেছে, সানরাইজও দেখা হয়ে গেছে কোপাই নদীর সাথে। এবার বাড়ি ফেরার পালা। চলো আপাতত হোমস্টেতে যাই, লাস্ট মিনিট প্যাকিংটা করে আর রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি এখন বোলপুর স্টেশনের দিকে। এবারের মতন লাস্ট টাইম শান্তিনিকেতনের গ্রিনারি এনজয় করে নিই। আবার কবে আসা হবে, কবে দেখা হবে, চলো আমিও দেখি, তোমরাও একটু এনজয় করো।
সকাল হোক বা বিকেল, যখনই এই মার্কেট এরিয়াটা ক্রস করেছি, কি ভিড়! খুব জমজমাট, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। এসে গেছি। ঘড়ির কাঁটায় 10:30। আমরা পৌঁছালাম বোলপুর স্টেশন। আমাদের ট্রেনের টাইম হলো 11:20। আমরা সময় মতনই পৌঁছে গেছি স্টেশনে। কিছুক্ষণ বসি, একটু কিছু চা কফি খাই। আসলে ব্রেকফাস্ট আজকে সেরকম ভাবে করা হয়নি। ভাবছি বাড়ি গিয়ে একটা জম্পেশ ব্রেকফাস্ট করব একদিন। কি বলো? তোমাদেরকে নিয়েই বেরোবো। দেখি। একটু লেট, কিন্তু আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট ফাইনালি হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের লোকেশনে। চলো ওখানটায় গিয়ে দাঁড়াই, তাহলে উঠতে সুবিধা হবে। চলে এসেছে আমাদের আজকের বাহন, 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আজকে এই ট্রেনে করেই আমাদের বাড়ি ফেরা। চলো তাহলে এবার ট্রেনটা দাঁড়ালে ট্রেনে উঠি। শতাব্দীতে না এই স্লাইডিং ডোরটাকে ধরে থাকতে হয়। লাগেজ নিয়ে একটু বিড়ম্বনাই বটে, কিন্তু আমরা বসে পড়েছি আমাদের সিটে কমফোর্টেবলি। কম্পার্টমেন্ট একদম প্যাকড। বেশিরভাগ প্যাসেঞ্জারই মনে হয় জলপাইগুড়ি থেকে আসছে। সময় সত্যিই ভারী অদ্ভুত জিনিস। এই কিছুদিন আগেই মা বাবার সাথে বসে ডিসকাস করছিলাম যে তারাপীঠ আর শান্তিনিকেতন ঘুরতে যাই চলো। সেই ঘুরতে চলেও এলাম, ঘোরা শেষও হয়ে গেল। আজকে আবার এখন বাড়িও ফিরে যাচ্ছি। কত তাড়াতাড়ি কেটে যায় না ভালো মুহূর্তগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতেই লাঞ্চও সার্ভ করে দিয়েছে। আমাদের প্রি বুক ছিল ননভেজ মিলগুলো। এটা মনে হয় চিকেন ডিশ, মানে মাংসের ঝোল মনে হয়। একটু খুলে দেখি। হ্যাঁ, এই তো, এটা মাংসের ঝোল। আর দিয়েছে, এটা মনে হয় পাশেরটা হচ্ছে ডাল। হ্যাঁ, এই তো ডাল। এছাড়া মনে হয় ওই ছোট্ট বাটিটায় দেখি, এটা মনে হয় মিক্সড ভেজ। খুলে দেখি। হ্যাঁ, এই তো মিক্সড ভেজ। এছাড়াও ওইটা দই, এটা পরোটা, নিচে আচার, আর এইটার মধ্যে ভাত আছে। খেয়ে নি তাহলে। কয়েকদিন আগে এরমই জানলার বাইরে দেখতে দেখতে আর স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম ট্রেনে। আজকে ফেরার সময় লাঞ্চ করছি। বেশ খিদেও পেয়ে গেছে, আর খাবারের স্বাদও মন্দ ছিল না, ভালোই লাগলো খেয়ে। লাঞ্চের পর আবার গোলাপ জামুনও দিয়েছিল, পান্তুয়া আর কি। আমি দইটা বাঁচিয়ে রেখেছিলাম এইভাবে খাবো বলে। খেয়ে দেখি, একদম অসাম। প্লিজ ট্রাই করো তোমরা সবাই এটা একবার, খুব ভালো লাগবে খেতে। এত ভালো কাটলো 4টে দিন, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু ফিরতে তো হবেই। বাড়ি এখন না ফিরলে আবার হুশ করে বেরিয়ে পড়বো কি করে? খুব তাড়াতাড়ি কোথাও একটা নিয়ে যাব তোমাদেরকে, দেখি কি করতে পারি। নেমে পড়েছি হাওড়া স্টেশনে। যাওয়ার সময় যেরকম ভিড় দেখেছিলাম সেই ভোরবেলা, এই দুপুরবেলাও ঠিক ততটাই ভিড়। সেটাই স্বাভাবিক অবশ্য। চলো স্টেশন থেকে বাইরে বেরোই এবার। গাড়ি পেতে অসুবিধা হলে সোজা চলে আসো পার্কিংয়ে। ওখানেই স্ন্যাপি কেবলসের এই সার্ভিসটা পাওয়া যাচ্ছে। গাড়িতে উঠে পড়েছি আমরা, এবার বাড়ির দিকে যাব। তাহলে ভ্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।